আজকে যেহেতু ছুটির দিন তাই ঘুম থেকে উঠতে একটু লেটই হয়ে গেছে। আর উঠেই বেলকনি দিয়ে বাইরে তাকাতেই দেখি কি সুন্দর কুয়াশা পড়ছে। শীতের সিজনে কুয়াশা দেখতে আমার খুবই ভালো লাগে। আর এই সিজনে না আজকেই প্রথম কুয়াশা দেখতে পেলাম। ঠান্ডা তো শুরু হয়েছে নভেম্বর মাস থেকেই, আর আজকেই এই কুয়াশা দেখার সৌভাগ্য হলো। তবে এখন ধীরে ধীরে কুয়াশা শুরু হবে, যেহেতু ঠান্ডা বাড়ছে ধীরে ধীরে। জানুয়ারি মাস তো পরেই রয়েছে, জানুয়ারি মাসে তো প্রচণ্ড ঠান্ডা থাকবে, তখন তো আরও কুয়াশা দেখতে পারবো। তো যাই হোক, কুয়াশা তো আর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলে হবে না, যেহেতু আজকে দেরি করে উঠেছি আর এখন যদি ঝটপট ব্রেকফাস্টটা না বানাই তাহলে সব কাজই লেট হয়ে যাবে। তবে খিদে তো সবারই পেয়ে গেছে বলো। তো আজকে ঝটপট করে বানাচ্ছি একটু এগ রোল। তবে এগ রোলটা সেই প্রপারভাবে করছি না। যাই হোক, এগ রোলের জন্য প্রথমে রুটিটা হালকা সেঁকে নিয়েছি, তারপর তেল দিয়ে হালকা একটু ভেজে ডিম ফাটিয়ে একটু ভেজে নিলাম। তারপর নামিয়ে নিয়ে এটার মধ্যে কুচি করে কেটে রাখা শসা, গ্রেট করা গাজর, কুচি করা পেঁয়াজ, লঙ্কা এগুলি দিয়ে তারপর উপর থেকে একটু টমেটো কেচাপ দিয়ে দিলাম। আর হ্যাঁ, এগ রোলের মধ্যে যে ভেজিটেবলগুলি দিয়েছিলাম এগুলির মধ্যে কিন্তু একটু নুনও মিশিয়েছিলাম। বাস রেডি করে নিলাম সিম্পলভাবে এগ রোল। আর এই হয়েছে আমাদের তিনজনের জন্য এগ রোল, আর এটা হয়েছে ভেজ রোল। মা যেহেতু ডিম খায় না তাই মার জন্য ভেজ রোল বানিয়ে নিলাম। তারপর ব্রেকফাস্ট সেরে চলে আসলাম দুপুরের রান্নার প্রিপারেশন করতে। আজকে দুপুরে তো ওই যে গতকালকে যে মাছ এনেছিল, তো সেই মাছ রান্না করব। আজকে আর বড় মাছটা রান্না করব না, ওই ছোট দুই ধরনের মাছ রান্না করব। মোরলা মাছ করব আর ওই পোনা মাছটা করব। তো তার জন্য কিছু সবজি কেটে নিচ্ছি, পেঁয়াজ কলি আর একটু আলু। বাস সবজিও কাটা কমপ্লিট। আলু পেঁয়াজ কলি দিয়ে করব মোরলা মাছ, আর এই পোনা মাছটা করব আলু ফুলকপি দিয়ে। আলু ফুলকপিটা ভাপানোও হয়ে গেছে, এবার ঝটপট রান্নাটা চাপিয়ে দেব। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাই।